জুমার দিনে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাবান্দিকে ক্ষমা করেন। জুমার দিনে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাবান্দির দোয়া কবুল করেন। অসংখ্য বান্দাবান্দির পেরেশানি, হতাশা, দুশ্চিন্তা দূর করে দেন। তো সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। এই পবিত্র জুমার দিনে এই 3টি দুরূদ পড়তে ভুলবেন না। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, যেই নারী পুরুষ পবিত্র জুমার দিনে এই 3টি দুরূদ পড়বে। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, যদি আপনারা জানতে চান তাহলে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতে হবে। এবং আপনি কোথায় থেকে, কোন জেলা থেকে আপনি আমাদের এই গুরুত্বপূর্ণ আমলের ভিডিওটি দেখতেছেন, আপনারা কমেন্টে জানান। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। 1 নম্বরে যে দুরূদের কথা বলবো সে দুরূদ হচ্ছে এমন দুরূদ, যেই দুরূদ একবার পড়লে 1000 দিন পর্যন্ত 70 জন ফেরেশতা আমলনামায় নেকি লিখতে থাকবে। আমরা এই দুরূদ পড়ব পবিত্র জুমার দিনে ইনশাআল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে পড়ব, মুনাজাত করার পূর্বে একবার পড়ব ইনশাআল্লাহ। নফল নামাজের সেজদায় আমরা পড়ব এই দুরূদটি। দুরূদটি হচ্ছে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। তো আপনারা এই দুরূদটি জুমার দিনে পড়বেন। একবার পড়লেই আল্লাহ, একবার এই দুরূদের আমল কবুল করলে আপনার কপাল খুলে যাবে। 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখতেই থাকবে। আর এমনিই তো জুমার দিন দুরূদ পড়ার বিশেষ একটি দিন। জুমার দিনে বেশি বেশি দুরূদ পড়ার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মত, তোমরা জুমার দিনে আমি নবীর উপর বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দুরূদ রহমতের একদল ফেরেশতা আমার কাছে নিয়ে আসে। সুবহানাল্লাহ। তো যখন রহমতের ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমাদের দুরূদ নিয়ে যায়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দেয়, আমাদের জন্য দোয়া করে, মাগফিরাত করে। সুবহানাল্লাহ। আমরা মক্কা মদিনা যেতে পারি নাই, আমাদের সম্বল নাই, তো আমাদের জন্য বিশেষ অফার, আমরা এখানে বসে দুরূদ পড়ব আর আমাদের দুরূদ নিয়ে যাবে নবীজির রওজা মুবারকে। সুবহানাল্লাহ। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে বলুন? জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। আমরা যদি বেশি বেশি দুরূদ পড়ি, হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ দুনিয়ার মধ্যে বেশি বেশি দুরূদ শরীফ পড়ে, তাহলে ওই আমার উম্মত হাশরের ময়দানে আমার সবচেয়ে একেবারে নিকটে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। হাশরের ময়দানে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকটে থাকে, তাহলে আমাদের কোনো ভয় থাকবে না, আমাদের কোনো চিন্তা থাকবে না, আমাদের কোনো পেরেশানি থাকবে না ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। তো আমরা এখন জানব 2 নম্বর দুরূদ। জুমার দিন আমরা জুমার নামাজ পড়ার পর অথবা জুমার নামাজের পরে আসরের নামাজের যখন সময় হবে, আসরের নামাজ আদায় করার পরে ওই নামাজের স্থানে বসে বসে মুনাজাতের পূর্বে আমরা 80 বার এই দুরূদে উম্মি এর আমল করব। যদি আমরা 80 বার এই দুরূদে উম্মির আমল করি জুমার দিন আসরের নামাজের পরে ওই নামাজের স্থানে বসে বসে, তাহলে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো উম্মত 80 বার এই দুরূদে উম্মি এর আমল করে, তাহলে 80 বছরের নেক আমল করার সওয়াব আল্লাহ আমলনামায় দান করবেন, নফল ইবাদতের সওয়াব দান করবেন এবং 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এত সুন্দর অপার
আমরা দুরূদ পড়তে ভুলব না ইনশাআল্লাহ। সে দুরূদে উম্মি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। নিজেও পড়ুন, আপনার সন্তানদেরকে শিখান, তাদেরকেও পড়ার জন্য উৎসাহিত করুন। অপরের কাছে ভিডিওটি শেয়ার করে দিও, তাদেরকে দুরূদ পড়ার সুযোগ করে দিন। এবং এখনও যারা ভিডিওতে লাইক দেননি, একটি লাইক করে দিন। ইসলাম প্রচারে আমাদের সাথে অংশগ্রহণ করে সওয়াবের অংশীদার হন। তো আমরা 2 নম্বর দুরূদ জানলাম, দুরূদে উম্মি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহ, তুমি আমাদেরকে এই দুরূদে উম্মি জুমার দিনে আদায় করার তৌফিক দান করো। শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো, শয়তানের ধোঁকা থেকে হেফাজত করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 40 জন আমিন বললে, 40 জন আমিন কমেন্টে লিখলে একজনের হলেও আল্লাহ আমিন কবুল করবে ইনশাআল্লাহ। আর আল্লাহ আমিন কবুল করে আমাদের দোয়া কবুল করে নেবে। এখন আমরা জানবো 3 নম্বর দুরূদ। সে দুরূদটি হচ্ছে দুরূদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদে ইব্রাহিম শ্রেষ্ঠ দুরূদ। এই দুরূদটি পড়বেন আপনারা ফজরের নামাজের পরে 10 বার, মাগরিবের নামাজের পরে 10 বার পবিত্র জুমার দিনে। কেন পড়বেন? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। হাদিসের মধ্যে আছে, কেউ যদি ফজরের পরে 10 বার দুরূদ শরীফ পড়ে, আবার মাগরিবের নামাজের পরে 10 বার দুরূদ শরীফ পড়ে, তাহলে হাশরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য হাশরের ময়দানে সুপারিশ করবে ইনশাআল্লাহ। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে সুপারিশ করেন, তাহলে আল্লাহ সেই সুপারিশ কবুল করবেন, আর আমরা হাসতে হাসতে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। আপনি যদি চান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত হাশরের ময়দানে, তাহলে আপনারা জুমার দিনে ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে 10 বার এই দুরূদে ইব্রাহিম পড়ুন। আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। তো শুধু কেবল জুমার দিন দুরূদ পড়লে হবে না, আপনি যতদিন বাঁচবেন প্রত্যেক ফরজ নামাজের পরে, প্রত্যেক সকাল সন্ধ্যায় আপনারা 10 বার করে এই দুরূদ শরীফ পড়বেন। জুমার দিনে কেউ যদি 100 বার দুরূদ শরীফ পাঠ করে, 100টি হাজত আল্লাহ তাআলা পূরণ করবেন। এই 100টি হাজতের মধ্যে 30টি হাজত আল্লাহ দুনিয়ায় পূরণ করবেন, আর 70টি হাজত আল্লাহ তাআলা আখিরাতে তার পূরণ করবেন, তার যাজা দিবেন। সুবহানাল্লাহ। দুরূদের আমল অত্যন্ত দামি আমল। স্বয়ং আল্লাহ দুরূদ পড়েন ফেরেশতারা সহ, অসংখ্য ফেরেশতা সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়েন, পড়তেছেন, পড়তেই থাকবেন। এবং আমাদেরকে পড়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ো এবং সালাম দাও সম্মানের সাথে। সুবহানাল্লাহ। তো দুরূদ পড়ার কথা বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ার কথা বলেছেন স্বয়ং আল্লাহ। তো আমরা পবিত্র জুমার দিনে আমরা দুরূদ শরীফ পড়ব। দুরূদে ইব্রাহিম দিনে রাতে 24 ঘন্টার মধ্যে গনে গনে 100 বার ইনশাআল্লাহ। 100 বার পড়লেই যথেষ্ট হয়ে যাবে। আমাদের উচিত যত বেশি পড়া যায় দুরূদের আমল পবিত্র জুমার দিনে তত বেশি করলেই উত্তম হবে। দুরূদের আমল করলে সম্মান বৃদ্ধি হয়, দুরূদের আমল করলে গুনাহ মাফ হয়, দুরূদের আমল করলে
হায়াতে বরকত হয়, রিজিকে বরকত হয়। দুরুদের আমল করলে বিপদ আপদ দূর হয়। দুরুদের আমল করলে আল্লাহ খুশি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়। তো আমরা দুরুদের আমল করব, নিজেও করব, আমাদের সন্তানদেরকেও দুরুদের আমল করার জন্য উৎসাহিত করব এবং শেয়ার করে দিয়ে সবাইকে আমরা এই দুরুদের আমল করার জন্য আমরা সুযোগ করে দেব ইনশাআল্লাহ। প্রিয়দিনী ভাই ও বোনেরা, তো আমরা 3টি দুরুদ জানলাম। আমরা এই 3টি দুরুদ পড়ব ইনশাআল্লাহ পবিত্র জুমার দিনে। 1 নম্বর দুরুদ হচ্ছে এমন দুরুদ যে দুরুদ একবার পড়লে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত নেকি লিখতে থাকবে। এ দুরুদ আমরা পড়ব প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে ইনশাআল্লাহ পবিত্র জুমার দিনে। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। 2 নম্বর দুরুদ হচ্ছে দুরুদে উম্মি। পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে ওই নামাজের স্থানে বসে বসে মুনাজাতের পূর্বে 80 বার পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। 3 নম্বর দুরুদ হচ্ছে দুরুদে ইব্রাহিম, শ্রেষ্ঠ দুরুদ। আমরা সকাল সন্ধ্যায় 10 বার করে পড়ব। আর সারা দিনে সারা রাতে 24 ঘন্টা আমরা চেষ্টা করব কমপক্ষে 100 বার এই দুরুদ ইব্রাহিম পড়ার। আর যত বেশি পারবো পড়ব, কারণ দুরুদ পড়ার দিন হচ্ছে জুমার দিন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে বেশি বেশি দুরুদ পড়তে বলেছেন, অথচ আমরা দুরুদের আমল করি না। এই পৃথিবীতে যত আমল আছে তার মধ্যে শ্রেষ্ঠ আমল হচ্ছে দুরুদের আমল। কারণ দুরুদের আমল না করলে দোয়া, আমল, ইবাদত কবুল হয় না, ঝুলন্ত অবস্থায় থাকে। দুরুদের আমল করলেই আল্লাহ দোয়া, আমল, ইবাদত কবুল করেন। এই জন্য নামাজের ভিতরে দুরুদ রয়েছে। কি বুঝতে পারলেন? দুরুদের আমল আমরা যদি বেশি বেশি করি তাহলে যত রকমের বিপদ হোক না কেন ওই বিপদ থেকে মুক্তির পথ আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিবেন। জুমার দিনে আমরা অবশ্যই এই 3টি দুরুদ পড়ব। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে পবিত্র জুমার দিনে এই 3টি দুরুদ পড়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার কাছে আমরা সবাই দোয়া করব, আল্লাহ তাআলা যেন এই দুরুদের উসিলায় আমাদের সকল পেরেশানি, হতাশা, দুশ্চিন্তা দূর করে দেয়, আমাদের অভাব দূর করে দেয়, আমাদের কষ্ট দূর করে দেয়। যারা অসুস্থ আছে আল্লাহর কাছে আমরা দোয়া করব জুমার দিনে দুরুদের আমল করে, আল্লাহ গো তুমি সবাইকে সুস্থতার জীবন দান করো, কঠিন মারাত্মক রোগ ব্যাধি থেকে হেফাজত করো। আল্লাহ যারা বিদেশে অসুস্থ অবস্থায় আছে, আল্লাহ সমস্যা আছে, আল্লাহ সকল সমস্যার সমাধান করে দাও, তাদেরকে সুস্থ জীবন দান করো, কঠিন রোগ থেকে হেফাজত করো। আমরা কবরবাসীর জন্য দোয়া করব। একজন মুমিন অপর মুমিনের জন্য যদি দোয়া করে, রহমতের ফেরেশতারা তার জন্য দোয়া করে। আর রহমতের ফেরেশতাদের জবান পবিত্র, তারা দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দিবে না। তো সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আমরা একে অপরের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ, মন প্রাণ উজাড় করে। চাওয়ার মতো চাইলে আল্লাহ তাআলা অবশ্যই দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। 40 জন আমিন বললে, আমিন কমেন্টে লিখলে এই 40 জনের ভিতরের একজনের হলেও আল্লাহ আমিন শব্দ কবুল করবে। আর ওই বান্দার উসিলায় আমাদের সকলের আমিন শব্দ কবুল করে আমাদের সকলের দোয়া কবুল করে নেবে। তো আজকে এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।